আপনারা জানেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। রসুল বললেন, তুমি তো বালিগ হয়েছো, তোমার এখন যুদ্ধ করার যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি রাত্রি বিবাহ করলেন। সেই রাত্রি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। উনি বাসর ঘর উদযাপন করলেন। ভোর রাতে হাম্মাম খানায় গেলেন। যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে, কুতিলা মুহাম্মদ, কে আছো, কোথায় যুবক ইমানদার, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদে হাজির হবে। যদি হাজির হতে পারো ইসলাম টিকবে, নসে টিকতে পারে না। উনি তরবারি, স্ত্রীকে বললেন, তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার আপত্তি নাই। উনি বললেন, গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী, তুমি তরবারি দাও, পোশাক দাও, আমি যাব উহুদের ময়দানে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব। উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন, তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও। উনি দৌড়ে চলে গেলেন। যা খুঁজতে খুঁজতে রসুলের তাঁবুর ভেতরে চলে গেলেন। হুজুর, বলুন তো, আমার স্বামী উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি হানজালাকে দেখি নাই, কখন সে এসেছে? উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর কোষটা নেন। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো। এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিলেন। আল্লাহর নবী নিজে দেখলেন, অবজার্ভ করলেন, 69 জন শহীদের ভেতরে ওই হযরত হানজালার লাশটা দেখতে পেলেন না। আমির হামজা শহীদদের ইমাম 70 টুকরা করেছিল, যদি বলেন ঠিক কিনা? ওই জালিম কাফির আবু জাহেল ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল, তার রাগ আমির হামজার উপর উহুদের ময়দানে ধরেছিল। তার কলিজা, বুক ফেরে কলিজাটা আবু জাহেলের স্ত্রী হেন্দারা মুখে দিয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তার লাশটা চটে করে একত্রিত করে দেখা গেল এক এক করে 69 জন শহীদের লাশ, হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন, ও জিবরাইল, আমার হাবিব আমার কাছ থেকে খবর চায়, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও। উহুদের ময়দানে যে হানজালা ফরজ গোসল করে নাই, 3টা ফরজ আদায় করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ আদায় করে নাই, 5টা ফরজ তরক করে যে হানজালা তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম টিকে রাখার জন্য উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, এই লাশটা 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে জান্নাতি ফেরেশতারা। তাহলে বোঝেন, নামাজের চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা, যদি বল ঠিক কিনা? রোজার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করা। বদরের প্রান্তরে 17 রমজান যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে 17 রমজান যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুলকে ওহী দিয়ে বলে দিলেন, হে মুহাম্মদ, সমস্ত
সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, কারণ 1000 কাফের আসতেছে, ওই 1000 কাফেরেরা খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে নামবে। আপনার সাহাবীরা না খেয়ে বদরের প্রান্তরে যদি নেমে যায়, যুদ্ধে পরাজিত হলে ওই মদিনার ইসলামী রাষ্ট্র তারা দখল করবে। ধরে বলুন ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধের সময় রোজা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এক রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করা লাগে, কথা ঠিক কিনা? এক রোজা যদি কেউ ছেড়ে দেয়, 60টা রোজা করতে হবে। আবার একটা রোজা যদি বন্ধ করে যদি পরে কাল কি করবো আর একটা রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রাসূল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, নামাজের চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে দামি, আপনার গোসলের ফরজের চেয়ে দিন কায়েমের যুদ্ধ সবচেয়ে দামি, কথা ঠিক কিনা? বলুন তো, আমাদের এই বডিটা পৃথিবীতে জীবিত রাখার জন্য কয়টা ফরজ? আমি যে বেঁচে থাকবো, আল্লাহ হায়াত দিয়েছে, আমাকে সুস্থ অবস্থায় বেঁচে থাকার জন্য কয় ফরজ? শোনেননি? ওযুর কয় ফরজ? ওযুর যেরকম 4 ফরজ, এই বেঁচে থাকার জন্য আল্লাহ হায়াত দিলে 4টা ফরজ। তাই 1 নাম্বার হলো নিঃশ্বাস, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার খাদ্য, 4 নাম্বার হলো কি? খাদ্য, বস্ত্র, নিঃশ্বাস, আর একটা হলো বাসস্থান। এই 4 বাঁচে থাকার জন্য এই 4টা ফরজ। এখন আপনাকে যদি লন্ডনে বাড়ি করে দেওয়া হয়, জমজমের পানি যদি 1 বন্যা দেওয়া হয়, তারপর বস্ত্র যদি ঢাকার ওই টেলার্সের থেকে বানিয়ে আনা দেওয়া হয় দাবি কাপড়, আর আপনার যদি বলা হয় নিঃশ্বাস নিতে পারবেন না, কেউ বাঁচব? তাহলে নিঃশ্বাসও ফরজ, বস্ত্র ফরজ, আপনার ভাতও ফরজ, কিন্তু আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, ওইগুলি কি আপনাকে বাঁচাতে পারবে? দামি কাপড়, জমজমের পানি বাঁচাতে পারবে? নিঃশ্বাসযোগ্য ফরজ আল্লাহর দ্বীন কায়েম করা, কথা ঠিক কিনা? তারপরে আপনাদের এখানে বাণিজ্যিক এলাকা, আপনাদের এখানে ওয়েল্ডিং এর দোকান আছে ভাই, এই যে ঝালাই করে না, এটা ঝালাই করতে দেখবেন কারেন্টের মিটারের একটা লাইন নিয়ে এসে একটা বাক্সের মধ্যে ঢুকে গেছে, ওই ঝালাইয়ের মেশিন আছে না একটা, ওর ভিতরে এক কানি দিয়ে ঢুকে গেছে, আবার আর এক কানি দিয়ে আর একটা লাইন বার করছে, করার পর ওই লাইনের সাথে মুখত একটা রড হোক আর পাতি হোক ফাইন করে পিছিয়েছে, পিছে যে জিনিস ঝালাই করবে তারই উপর ফেলে দিয়ে হয়, তার গাঁত অসংখ্য ফোঁকা। কতক্ষণ? এই লাইনের নাম কি? আর্থিং। এই লাইনের নাম আর্থিং। আচ্ছা, এই আর্থিং আর আরেকটা লাইন নিয়ে এসে কারেন্টের ওই ঝালাইয়ের এই চিমটার সাথে কাঠি ধরে না, এই কাঠি আছে। আচ্ছা, আর্থিংয়ের লাইন খুলে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত ঠোকান, এ ঝালাই হবে? এই ঝালাই হবে? এই জোরে কন্যাকে ঝালাই হবে? কেন ঝালাই হচ্ছে না? মানে আর্থিং ছাড়া কোনো ভাঙ্গা সাইকেল, টিলারের গদি ফাঁকরা কোনোটাই জোড়া লাগবে না। আমরা যারা বক্তৃতা করি ডাইরেক্ট কোরআনের পাওয়ার হাউসের থেকে আমরা বক্তৃতা করি, কিন্তু এই বক্তৃতা বাংলাদেশে করতে করতে 54 বছর হয়ে গেছে। বক্তৃতার চোটে মুলুবিরাই মরে গেল, অথচ কিচ্ছু পরিবর্তন। এখন রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর কোরআনের বক্তৃতা হলো কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত রাষ্ট্র শক্তি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তৈরি না হবে, বক্তৃতা দিয়া নামাজ করে, রোজা করে, হজ করে এদেশে সুদ বন্ধ করা যাবে না, এদেশে চুরি বন্ধ করা যাবে না, এদেশে জানা বন্ধ করা যাবে না। কি কথা ঠিক কিনা? আমার দেশে চুরি হয় হুন্ডা, চুরি হয় গরু, পুলিশেরা খোঁজ পায় না। এই কথা কর, কি খোঁজ পায়? যদি বিএনপি জামাতের কোনো
জায়গার 10-12 জন লোক বসে মিটিং করে, তখন তারা বিবৃতি দেয় পরের দিন সকালে পেপারে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গায় 16 জন জামাত কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, বিএনপির কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল, আমরা তাদেরকে জিহাদি বই সহ ককটেল বানানোর কয়েকটি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ কথা কর। অথচ আমার থানার এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে, তানসেন এমপির গ্রাম থেকে 6টা গরু চুরি হতে ওসি সাহেবের চাকরি আছে। আমি নন্দীগ্রাম থানার জাহাঙ্গীর ওসিক বলেছি, এই 15 তারিখ অবস্থান কর্মসূচি ছিল আমাদের, আমি বলেছি ওসি সাহেব আপনি আমাদেরকে ধরার জন্য গোপন তথ্য পান, আর সবার থেকে হুন্ডা চুরি হয় সেই তথ্য পান না, জবাব দিতে পারেনি। আমার দেশে কৃষিজীবী মানুষ বেশি। 34 মাসে দিন কোরিয়ান আছে, আমার একটা কোরিয়ান আছে গভীর নলকূপ, মিটার চুরি করে নিয়ে গেছে আমার গ্রামে, 4টে মিটার চুরি করে নিয়ে যায়, মোবাইল নাম্বার দিয়ে মোবাইল করে বলছে যে যদি 8,000 টাকা এই নাম্বারে ফ্যাক্সি নোট দিবার পারো অমুক জায়গায় মিটার পাবে। কতক্ষণ আবারে আমি বলেছি বাপে পারে যদি এইরকম ঘটনা ঘটে আপনাদেরকে আসামি করে মামলা করবো আমরা। ঘোড়ার ঘাস কাটার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছে? হ্যাঁ কথা কচি ধর বাপরে, তুই হ্যান্ডকাপও বানাতে যে কত দিবারি। হ্যাঁ এই বগুড়াতে, এটা আমাকে বগুড়াতে চাকরির জন্য কোনো দরখাস্ত দিলে চাকরি হয়নি, খালি কয় বাড়ি কোথায় না, যে বগুড়া, চাকরি নাই। আমার 3টা ছেলে মাস্টার ডিগ্রি পাস, এমএ পাস, কামেল পাস, চাকরি নেই। আমার বেচারা আমার বলে আব্বা কি অকাম হলো, এমন জায়গা আছে জন্মনো চাকরি হয় না। আমি চাকরি করবতে ইতিহাস চুকে গোপালগঞ্জে গেল না, গোপালগঞ্জে গেলে না চাকরি 2 মিনিট লাগাতে বেসনের আটি নিয়ে হাতত করে পুলিশের চাকরি দিতে। তুই চাকরি করবি গোপালগঞ্জে গেলে বগুড়ার চুকে, বগুড়াতে চাকরি দেয়নি, কথা ঠিক কিনা? যে চাকরি দরখাস্ত করে টিকিছে কি করে মুক্তিযোদ্ধার দোয়াই দেয় শেষ। আমি স্বাধীনের সময় দাখিল দুয়ামের ছাত্র, আমি 1976 সনে দাখিল পাস, 2 বছর গ্যাপ দেয়া, 1 বছর মুজিবরের স্বাধীনের আন্দোলন 9 মাস, আরেকবারে আপগ্রেডে ভর্তি হয়। আমি পড়বো মাদ্রাসা, বাপে করতে তুই হাই স্কুলত পড়াবেন না, মাদ্রাসা করবো। 1 বছর 2 বছর লস দিয়া 1976 সনে দাখিল পাস। কে রাজাকার কে মুক্তিযোদ্ধা সব জানি। 8 বছর বয়সের মুক্তিযোদ্ধা বাংলাদেশে 50,000 আছে। হ্যাঁ কথা কর। এই মুক্তিযোদ্ধাদের সন্তান দ্বারা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করতেছে, তাদেরও বেতন ফেরত দেওয়া হবে। আমাদেরকে মুক্তিযোদ্ধার দোয়াই দিয়ে কাউকে চাকরি দেওয়া হয়নি। মুখ চাকরি দিয়ে ওই দিক দিয়েছে কি হুজুর, এগুলো কত মেম্বরত কয়া লাগবি, তাছাড়া ভাত হবে না। এই কথা কর, জাতির কাছে সব বলতে হবে, সব বলে দিতে হবে। আমরা এদেশে যত দুর্নীতি দেখেছি সকল দুর্নীতির কথা আমরা বলবো, কিন্তু কারোর বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব না। আমরা দুর্নীতির কথা যদি জনগণকে না বলি জনগণ বুঝবে না, জানবে না। এই দুর্নীতি আবার বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, কারা কারা চান না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জিয়াউর রহমানের বাড়ি, খালেদার বাড়ি বগুড়া হওয়াতে, গাবতলী হওয়াতে আমাকে আরো বিপদ হয়ে গেছে। এমন একদিন আসবে দেখবেন যমুনার ওই পার একজন শাসন করবি, এই পার আমরা শাসন করব। সেই দিন বেশি দূরে নাই, সেই দিন বেশি দূরে নাই। বাংলাদেশের ইমানদাররা একটা বার আমি আপনাদের কাছে ভিক্ষা চাই, এই বাংলাদেশ 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য ভিক্ষা চাই। পত্তন কট লয়, বন্দুকি লয়, খাই গালাসি লয়, পত্তন। পত্তন আমরা টাকা দিয়ে পত্তন নেব, আপনার আর ফেরত দেওয়া লাগবে না। 5 বছর যদি কোরআন দিয়ে চালানোর পর যদি আইন ভালো না লাগে আমরা এমনি জমি ছেড়ে দেব। কতক্ষণ আমরা তো সব দেখেছি। ব্রিটিশ সরকার, আমার দাদা বিয়ে করেছে লাল টুপি মাথার দিয়ে, টিকিয়ালা টুপি। আমার দাদার নামের আগে লেখা ছিল শ্রী। আমার এই ভারতবর্ষের ইমানদারেরা 8 আনা মাসে খাজনা দিয়েছে দাঁড়ি।
ব্রিটিশ সরকার দাড়ি রাখা হারাম করছিল, 8 আনা করে খাজনা দিয়েছে, তাও দাড়ি রেখেছে। আল্লাহু আকবার। তে দাড়ি, এই দাড়ি, টুপি আর সিঁড়ি উৎখাত করতে 47-এ যুদ্ধ হয়েছে। কতক্ষণ? এইবার আবার যখন পাকিস্তান হলো, পাকিস্তান আইয়ুব খান বলল আমরা ইসলাম কায়েম করব। এই বিশ্বাসঘাতকেরা, এই শোষকেরা 24 বছর দেশ শাসন করেছে, কিন্তু বৈষম্য করে আমার দেশের কুশারের চিনি হয়, এই চিনি আমাদের 5 থেকে 4 খিলায়, আর ওরা খায় 4 আনা শেষ। শেখ মুজিব বলল বাঙালি জাগতে হবে। জাগলাম। এখন 5 থেকে চিনি 160। এই কথা কর। আবার করছে বাঙালি জাগো। জাগলাম। 4.5 টাকার নাইবালি লুঙ্গি 1400 টাকা। 7.5 টাকার এসমুনোরা শাড়ি আমি নিজে কিনেছি। 7.5 টাকা দিয়ে 1 মণ ধান বেচেছি। 7.5 টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি আমার মায়ের জন্য। আমরা 7 ভাই 1 বোন, আমি নিজে বাজার করেছি। 7.5 টাকা দাম একটা শাড়ি। সেই একটা শাড়ির এখন দাম 2750 টাকা। জাগার খুব ভালো হয়নি। যতই জাগেন, ইসলাম নিয়ে না জাগলে খালি পিসপি। ওই আমার একটা বক্তৃতা শোনেননি, কাই আলুর বক্তৃতা? হ্যাঁ, মানুষ আলু লাগায়, কত পানি দেয়, সার দেয়, যত্ন করে, বীজ দেয়, ভিটামিন দেয়, তুই বড় হ, বড় হ। কি 2 বার করে বান্ধা দেয়, আবার লাল বাড়ালে ওটা আবার হাত দিয়ে ঢেকে দেয়, বড় হ বাবা। কিন্তু বড় হয়নি। ওই কি হচ্ছে? কাই, মহিলারা কাই খায় বেশি, কথা ঠিক কিনা? এখন ওই কাই, গোল গোল কাই ধুয়ে নিয়ে এসে কয়রাত দিয়ে ভাজিয়া সেদ্ধ করে পাটার কাছে নিয়ে যা, মাও ভর্তা বানাচ্ছে। পাটার বুক পানি দিয়ে মুছে শিল খাড়া করে ধসে ধুয়ে পাটার শীতের থতে শিল। এখন আলু 1 চামচ তুলে পাটার দেশে কিছু আলু গড়ে দেয়, গোল জিনিস তো গড়ে যাবি তো। এখন ওই পাটা করছে, আলু করছে পাটা ভাই, শিল ভাই তুই ওকে ফোপাচ্ছ গে, ফোপাচ্ছ গে, করছে ভাই মালিক যা বলবি তাই আমার করা লাগবি। তখন মালিক, আপনার স্ত্রী, আপনার মা 2 হাত 2 দিক দিয়ে টান মারছে, যেগুলো ছিঁচে গেছিল ওটি মেশা খা। আর ঠিকির উপর যখন আসছে তখন করছে ভাই এইভাবে পিছিচ্ছ গে, করছে যে তো এতই তেল দিয়েছে এই গারস্থ, তোকে তুই তেল দিছে, তুই বড় হ। তুই যদি বড় হলো নি, মাগুরে মাছ দিয়ে আলু শিলা ডুবা করে জামায় পাক করে দিত, না হলে মজলিস করতো, আলু শিলা তালের ঢাকুর দিয়ে পিছিয়ে ফাইন করে ছেলা আলু ভাজি দিত। তো তুই যেহেতু খেপে বড় হসনি, এটাই তোর শাস্তি। হ্যাঁ কথা কর। বাংলাদেশের মানুষ আর কাই হওয়া যাবে না, কাই হওয়া যাবে না। এবার আলু বড় হতে হবে। বাংলাদেশে বিশ্বের ইতিহাসে ইসলামী রাষ্ট্র কায়েম করে এদেশের কোনো মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। কারা কারা এই ইসলামী রাষ্ট্রের পক্ষে 2 হাত তুলে থাকা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, কে কি করি, আমাদের দেখার টাইম দেয়। সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে। নচেৎ একজন মানুষের ঈমান থাকতে পারে না। আপনারা বলুন তো, অজু করে যদি কেউ বাই ছাড়ে অজু থাকে, থাকবে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা গল্প করে, কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু উত্তর পাড়ার মোজাম্মেল এই গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি সূরা ফাতিহা পড়ার পর বলেন যে এ বাবা মোজাম্মেল দেরি করবার, আমি নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ জানলেন না কেন? কবে ইমান চলে গেছে? করতা নদীর ভাষা উঁচু বিবাদের দিয়ে ঘুরতেইছে। এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, একটা গ্রামের 14.5 আনা 15 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। আমার দুঃখ, আমি যখন কোরআন পড়ি, বয়স কম হলো না ভাই,
প্রায় 65 বছর বয়স, আপনাদের তো আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। এটা বলার পরেও মানুষ হালাল ব্যবসা হয়নি, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ব্যবসা যাচ্ছেন সেটি লুটপাট। কেরে মক্কা হজ করবে যাবে মানুষ, এই মক্কা কি আগে গেছে না আরো আগে যাচ্ছে? হ্যাঁ, কে ভারতও 2,10,000 টাকাতে হজ করে আর বাংলাদেশে তার 7 লাখ। কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নেতারা করছে কি, টাকা বাড়াও, ওরা তো টাকা আছে তো দিবি তো। কতক্ষণ এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, ওরকম দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ। এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াচ্ছে এস আলম গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উধাও করে দিয়েছে। এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াচ্ছে। আমির হোসেন আমুলেকের নাম বাপ রুজল সংসদে কথা কয়, ওর গায়ের গোষ্ঠী করে কাঁপি বাড়ে, উঠে করে কাঁপি। ওরই বাড়িতে 5 কোটি বাড়াচ্ছে। কালামানি 70 লাখ টাকা লেপলে দিচ্ছে, ওকে নৌকাতি টাকা রেলেছে। কত টাকা? 1600 কোটি টাকা বাড়াচ্ছে। আর একখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যবসা। এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা হবে। আর যত মানুষ মামলা দিয়ে জেলখানাত খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলো টাকা ব্যাংকত লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। বুঝলে? এগুলো আমরা কই দেখে আমাকে ধরে কয় এরা গিলা কবিকা আমাকে পক্ষে তেল মারবে, তেল মারবে, তেল মারি চলো বয়তুল মোকররম ইমাম পলা চুগা। এই কথা কো বয়তুল একটা মসজিদের ইমাম পলালুকে ওই জানে আমি যে শয়তানের পেছনে তেল মারিছি, যদি জনসম্মুখে যায় আমার হাত দিতে না। এই কথা কোন না? হ্যাঁ, আবার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসীর করতেছিল রেডিও টেলিভিশনে। কি সুন্দর কথা! সেই মানুষটা ফাউন্ডেশনে ঢুকে তুমি একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাজা হতে কথা। কাফিলউদ্দিন সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি। তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। তুই কাকু কষে দেওয়ার সময় হাসিনা কষে ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে এক নৌকা তুই যাচ্ছে আর গর্বের বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা 2 জন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, ওই করছে কি মাথার কলব দিয়েছে, দাড়ি কামাচ্ছে, মুছ কামাচ্ছে, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী, ওই এখন নিয়ে যাচ্ছে অক্টা নিয়ে, বলছে স্যার খালি আমাকে নিয়ে যান কে, ওটা ধরবেন না? বলছে ওটা কে? বলছে ওটাই ওষুধ, ওটাই বেশ স্কিম করে ওষুধ। ও কি ধরেন? ওটা হচ্ছে সালমান এফ রহমান। তবে ধরিছে কথা কন না কে? জামাতের লোক বিএনপির লোক হলে কইলেনি আমাকে ধরে নিয়ে গেছে, যাক ওর কথা কম না কি ভাই? কিন্তু ওরা এমন মর্দের মরদ কইতে গেলে হাসিনা আমাকে কেউ পলে গেছে, ওকে আবার আমাকে ধরে নিয়ে দেবে, তুইও সব এই কথা কয় না। এগুলা কথা মসজিদে কয়ালেবি করছে তেল মারার কাম বাদিন এই দেয়াল ভালো। নবীদের 14 বাটি 10 বার হয়ে গেছে কথা। এইটা ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখবো, তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতা দেবো। যাও তোরা আবার তারা দেখবো তুর্কের ডাল আমাকে ডাক কিরকম হয়। এই পৃথিবীতে 4 জন সরকার ছিলেন। কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিল কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন বাদশাহ সুলাইমান,
তিনি নবীও ছিলেন, আর একজন জুলকারনাইন আর বক্তে নসর আর নমরুদ, এই দুই কাফেরের শাসন দেখেছে পৃথিবীর মানুষ, দুই ইমানদারের শাসন দেখেছে। বলেন তো এই কাফের আর ইমানদারের শাসন কি কম বাড়া হয়নি? আচ্ছা কম বাড়া যদি না হবি, এই যে ফেসবুকে একটা ছবি দিয়েছে হাসান মাহমুদের ছবি, ভাত খাবার করতে দেখেননি? হাসান মাহমুদের ভাত খাওয়ার দৃশ্য দেখেননি? 14টা তরকারিতে চড়াগে কয়টা? আর আমাকে দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মোজাহিদ আর হচ্ছে শিল্পমন্ত্রী হচ্ছে আপনার মতিউর রহমান নিজামী। এই মোজাহিদ মন্ত্রীর ছবি দিয়েছে ওই হাসান মাহমুদের আগে, দেখো সবুজ একটা প্লাস্টিকের বাটি, এক বাটির মধ্যে ভাত, ওর মধ্যে আলু ভর্তা না কিমান পেঁয়াজি, দেখো রে এই মন্ত্রী ভাত খেতে লাগলো এক তরকারি এক বাটির মধ্যে সব আটলো, আর তুই যে 14টা তরকারি আমাকে দেখাচ্ছ, ওটা কার টাকা খালু? এখন গেলু কিন্তু তুই যদি লন্ডন যায় থাকিস তো গলার গুণ লেগে নিয়ে আসা হবে। ডক্টর ইউনুস বলেছে আগে দেশ সাফ কর্ম, আগে দেশ সাফ কর্ম, তারপরে ভোট হবে। কে দেশ সাফ করুক? তো ওই যে গোপালগঞ্জ লাফা ছিল, দুলা ভাই আব্বা কয়াম আসেনি, সূর্য উঠেছে গোপালগঞ্জে, গোপালগঞ্জে সূর্য উঠেছে, রক্ত লালার কয়নি, ওই যে 8টা জিনিসের কথা কছে তখন দেখা। আমি সাবধান বাণী, আওয়ামী লীগের কাছ থেকে আমাকে শিখতে হবে যে তোমাদের এই পরিণতি কেন হলো। আমরা যারা আগামীতে ক্ষমতায় যাব আমাদের ওই এই শাস্তি থেকে শিখতে হবে। আমাদের খুব খুশি হওয়ার কিন্তু নাই, যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার কায়েম না হবে ততদিন আমাদের খুশি নাই। আমরা যেমন কোন চেষ্টা করে এদেশের মাটিতে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আজকে আপনাদের এই উজগ্রাম, আমি কোনোদিন নাম শুনিনি, আমার বাড়িতে গেল এই রনি ভাই আজিজুল ইসলাম রনি, আমার দেখে পছন্দ হলো না, কেন কি আবার কি সভা করবি বা বাড়ি আসে প্যান্ডেল দেখে আমার কলজে শুকে গেছে। আমি কোনো ভাই এদের অতিথি টতিথি করছে, দেখি তো হ্যান্ডেল দেখি তো চাইলো না, সেইরকম বাঘা বাঘা মনে হচ্ছে কি পাবে। এই যে বিএনপি লেগেছে এই কয় বছর নামই লেখতে দেয়নি, থাকতো বিএনপি কি ভাই বাপর আমরা পৌঁছে গেছি। বারে আমার ইউনিয়নের আমি 1986 সনে জামাত ইসলামীর ফরম পূরণ করছি, 89 সনে রোকনের শপথ নিছি, সাইদি সাহেবের তোর দাস শুনেছি গাজীপুর কাশিমপুর, ওখানে গাজীপুর মাদ্রাসা কামেল মাদ্রাসা, এখানে দাস শুনেছি সাইদি সাহেবের সূরা আনামের 33, 34, 35 নম্বর আয়াত। গোলাম আজমের পাশে কয়েকবার নামাজ পড়েছি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদের এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল জাহের নাসের, তাদের বক্তৃতা শুধু বগুড়া বহুবার। এমন সময়ের লোক আমি, অথচ একটা কথা বলবার দেয় না। আমাকেও মনে হচ্ছে নাসের পুতুল যাই থেকে তাই মনে হয় গানে কয় এরা পালো কি, কয় এরা কোরআনের কথা কবি গা কে আমি কমাতে তুই কয়, আর তুই করে তুই কথা না তোমার পায়খানা করে ঢেল মোস্তাহাব নেওয়া, গরমের সময় কোন ঢেল আগে কোন ঢেল শীতের সময় পরে উনি জানে না, অথচ আমাদের উপর খবরদারি করছে। এই সুযোগ বাংলাদেশিকে আবার দিতে চান, দিতে চান। যে ভাইরা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নাই। আপনারা দেখেন একটু শান্ত হ্যাঁ, ইসলামের দেশে চালু হলে আপনার মায়ের কোলে থাকবেন। যত অমুসলিম ভাইরা আছে এলাকা, আমরা মন্দির, আমি 4 দিন রাত্রে মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়িতে গেছি, এত পাহারা দেওয়ার পরও আমার নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে হিন্দুর একটা খ্যারের পালাত আগুন লাগে দেয়, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আমরা যে লোক খ্যারের পালাত আগুন লেগে দিয়েছে তাকে আমরা তাইরে ধরেছি, ধরে দেখি যে ওই স্বজাতি, নৌকার স্বজাতি, এদেরকে ব্যবহার করে যারা দেশে মানুষকে অপমান করেছে, তোমাদেরকে না বলি সে পালিয়ে গিয়েছে, কেউ কারো তোয়াক্কা করেনি। আসুন না আমরা ভেদাভেদ ভুলে যাব, আমরা সব এই বাংলার এক বাক্যে বাংলাদেশে আমরা কারোর উপর হানাহানি নাই, মারামারি নাই। খালি একটু সুযোগ দেন, বাংলাদেশের জেলখানায় কোনো আসামি থাকবে না, কোনো আসামি থাকবে না। চোরের হাত কাটার আইন কায়েম হবে, একটা চোরের হাত কাটার আইন দৃশ্য বয়তুল মোকাররমে যদি আমরা টিভির মাধ্যমে ডিশের মাধ্যমে দেখাতে পারি,
14 বছরে বাংলাদেশে কেউ চুরি করবে না। তাহলে চুরি করে ধরা পড়লো না, জেলখানাত কে? জেলখানাত বিলাই থাকবে আর কুত্তা থাকবি। কথা কয় বাপরে, জেলখানার মধ্যে আমি 9-10 বার গেছি জেলখানা। আমার বগুড়া ফাপড় থেকে ধরে নিয়ে এসে আমাকে মামলা দিল, বিরাট মামলা দিল। আমি থাকি সাপাহার, থাকি হেমায়তপুর, মামলা দিতে দিতে 14টা মামলা, 32 বছর হলে আমি রাজনৈতিক মামলা খাটতেছি। তারপরেও তাদের আক্রোশ মেটেনি, ফাঁসি দিল আমাদের নেতাদেরকে, তাও মিটল না। এত লোক গুম করলো, তাও মিটল না। আয়না ঘরত খালি মেডিসিন দিয়া লক্ষ লক্ষ মানুষ মারা ফেলে দেয়। হাড্ডি পরে আছে কি ভাই? গাড়ির তেতাল লাগান, ধুরার লাগান, দেহ পরে আছে। কি মেডিসিন দিচ্ছে? এমন ভাবে ওই চামড়া, হাড্ডি, গোস্ত আর চামড়া গলে গেছে, এমন ব্রেন আছে। আমাকে যেদিন ওই ফেসবুকে আমার বেটা দেখালো, আব্বা হাত যদি দুর্বল হয় তার দেখতে মানা করছে। সত্যি যখন ওই দৃশ্য আমি দেখলাম, চিৎকার দিয়ে আমি পড়ে গেলাম, আল্লাহ এই জাহান্নাম বাংলাদেশে যারা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে অপদস্থ করো। আল্লাহু আকবার। এই দৃশ্য আপনারা দেখেন নাই? কি অবস্থা হয়েছে দেশের? হাজার হাজার মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে এইভাবে হাড্ডি মাথার খুলি পড়ে আছে। কি এটা কি আবার চলুক আপনার চান? আমার দেশের সকল রাজনৈতিক দলের যত ইমানদার আছেন, অমুসলিম ভাইয়েরা আছেন, এই দেশটাতে একটাবার ইসলাম চালু করে দেখেন যে আমরা কষ্ট দিই না পাহারা দিই না শান্তি দিই। ব্যাপারই নয়, বাংলাদেশের যে ইনকাম হয়, যে অর্থ আছে, যে সোনার ফসল হয়, এই বাংলাদেশে কোনো জিনিস এত দামে কেনা লাগবে না। এত দামি কেনা, হায় হায় সব ইলিশের মাছ। আরে ইলিশ মাছ যদি ফিড লাগে না, কিছু লাগে না, মানে ফিড লাগে না, খোল লাগে না, পানি লাগে না, খুদের ভাত লাগে না, সেই ইলিশের মাছ 16 বছর হলে আমরা খালি জাটকা দেখতে পাচ্ছি। কি আর হরতালি বাজারে গেলে কয়, হুজুর 2200 টাকা কেজি নিবেন আর 600 টাকা কেজি, তুই মুদি খিলেলু। আমি মনের দুঃখে 1.5 কেজি ইলিশ নেওয়ার জন্য বরিশাল গেছিলাম এই কয়েকদিন আগে। বরিশাল থেকে 3টা মাছ কিনে নিয়েছি 7,500 টাকা দেয়া, খালি শোল ফলক দেখানোর জন্য। বা বড় মাছ তো বগুড়া পাই না, এই 7,500 টাকা দেয়া 3টা মাছ কিনে নিয়েছি। সভা করবে দা বরিশালকে সাগরের থেকে আমি দেখলাম, ওখানে সাগরের থেকে হাজার হাজার মন। আমি বললাম, ভাই কত কোটি টাকার মাছ আছে ডেলি সাগরের থেকে? ওই বড় ব্যাপারী দেয়। তাই বললো, হুজুর আপনার চিনা লাগতেছে, আপনি কি ফেসবুকে ওয়াচ করেন নাকি? আমি ফেসবুকে করি না, সবাদ করি। ওই ছবি তুলে ফেসবুকে ছাড়িতে বলছে, হুজুর আপনার তো চিনাতে। ভাই আমাকে একটা সত্য কথা কোন তো, একদিনে কত মাছ এই সাগরের থেকে বাংলাদেশের এই বরিশাল স্পটে চাঁদপুরে এগুলো ঢোকে? বলতেছে এই বরিশালে ঢোকে 100 কোটি টাকার মাছ প্রতিদিন। 100 কোটি টাকার মাছ খালি বরিশালে ঢোকে, তাহলে চাঁদপুরে কতদিন? চাঁদপুরে ইলশা সবচেয়ে দামি ইলশা, সেখানে আরো ঢোকে। তাহলে এই ইলশাগুলো যায় কোনটি করে দেয়? এই ইলশা যেদিন খাওয়া বন্ধ করতে বাংলাদেশের মানুষ, সেই দিনটা ডায়াবেটিস বাড়িছে। এই ইলশা হলো ডায়াবেটিসের ওষুধ। আমাকে খেলেছে জাটকা, তাই 6 মাস হলে ফ্রিজ হচ্ছে, সেটা গায়ে গায়ে নিয়ে এসে বেচিচ্ছে। কামানের ওই কাঁটার মধ্যে মাছ বসে গেছে, তুই মুদি খিলেলু তাজা তাজা বড় বড় মাছ 600 টাকা কেজি, আর আমাকে জাটকা খিলেলু 1400 টাকা কেজি। তাহলে ওই বঙ্গোপসাগর কি মুদির বাপে? হ্যাঁ, আমাদের এক মৎস্য উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের ঘরে ঘরে ইলশা যখন 350 টাকা করে খাবার পাবি, তখন বহির্বিশ্বে আমরা রপ্তানি করবো, এর আগে নয়। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী গোপনে গোপনে ভারত দিচ্ছে, এটাও ধরা পড়েছে। তার পাশা পিঠে লাল করে দিয়েছে সেনাবাহিনী। এখন পেট্রোলের উপর আর ওষুধ নেই। কথা কন দেখা, আব্বা দুলা ভাইয়ের এত দাম, মাইনা ইলশা আপনাদেরকে 350 টাকা খিলাবে। এই যে উপদেষ্টা ছিল, নির্বাচন কমিশনের একটা উপদেষ্টা ছিল সাকওয়াত, এই সাকওয়াত উপদেষ্টা বসেই করছে নতুন মুখ দিয়ে আপনারা দল গঠন করেন। প্রতি ছাত্র সমন্বয়রা এমন মিছিল করেছে, ওর পদত্যাগ করে ওর কথা তুই পাট পাকাবো থাকতি। কথা মনে করবেন না, সেই ব্যথা চলতি আছে। 14 জনে দেশ চালাচ্ছে রে। কতক্ষণ এবারে কয়জনে? 14 জনে দেশ চালাচ্ছে, 1 টাকা চাঁদা নেওয়ার কেউ শর্ট পাচ্ছে না। আর লাখ লাখ পুলিশ, বিডিআর, আর্মি,
সাতজন হচ্ছে এমপি, মন্ত্রী, সচিব, আমলা, এই দিয়া বাড়ি বাড়ি পুলিশিং কমিটি। কি কি একটা কোম্পানি নামে ছিল, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাতে। এই কথা বল, এটা কোনো সংবিধানের কোনো আইন নয়, পুলিশিং কমিটি বানাতে। এরপর বানাতে এরপর দেয়া যে কে কে কোন সমাবেশে যায়, কে কি করে, এর নামটা খালি ছাড়ার দেবে। এই হুজুর কথা বল, মসজিদের হুজুরও কোন টাইপের বক্তৃতা দেয়, তুই খালি থানা ফোন করবো, আচ্ছা গ্রেফতার করবো। এই পুলিশিং কমিটি নয়, ওর কে সাধারণ মানুষের মধ্যে ডিবি সেট করতে হবে। আমাদের ওর মোট হেরে চলে গেছে। এমন যে পার্টগুলো হারাসু, তোরা হারাস না, তোরা আয়, তুর্ক গিয়ে আমরা আল্লাহ আইন চালু করবো, আয় বাবা। এ না, এগুলা সব মনে আছে, সব মনে আছে। আমি জেলখানাতে ছিলাম 21 দিন, আমার ছেলের মধ্যে রাখছিল। 200 পাহাড়ের গড় আমার বুকের উপর। এই গাড়ি ধর চেয়ারম্যান হচ্ছে আব্দুল সাত্তার, আর তালোলার ইউনিয়নের চেয়ারম্যান হলো নজরুল। দুই বাঘের মধ্যে আমার তো ঠেকছেন। ওরা দুইজন খালি কান্দে, আমি সারা রাত কান্দিছি, সারা রাত কান্দিছি আর গজল করছি, ক্যারাত করছি। তখন জেলখানার পুলিশ রেখা, হুজুর আপনি এত গজল করেন, আপনার ঘুম ধরে না? আমি ভাই ঘুম ধরে না, আমার ঘুম পাড়ার জন্য ডিলিয়ে হচ্ছে তোরা কথা কা। এই আমার বক্তৃতা গজল শুনে ওই পুলিশ লোক পানি বার করছে। তখন করছে, হুজুর আপনার যদি করো 4-5 নাম্বার লোকাবে দিয়ে আপনি থাকবেন। আমি না, আমাকে দিলে থাকবো। তখন ওই চলে যাচ্ছে, রবিবার করে ফাইল হয়, জেল সুপার এসে, জেল সুপার কত ওই পুলিশ যায় যে স্যার একটা হুজুর আছে স্যার, ওর গজল শুনে আপনি রাত্রে কান্দা ধরে দেবেন। তো ওই লোকটা কেন পাথর দেওয়া যায় না? কোথায় চলেন তো, লোকাবের দিন এসে আমার ডাকিচ্ছে, রুহুল আমিন যুক্তিবাদীকে না, তো আমি কোথায় আপনার 5 নাম্বার লকাপে যেতে হবে, আপনি ব্যাটিং পত্র বাঁধেন। আমি বল না, কে কে যাবি তাহলে? ওটি কোথায় আপনি একা? আমি বল আমি একা যাবো না, আমি আইনি শুনল। কথা ঠিক কিনা? আমি বললাম আমি একা যাতে রাজি না, এই চেয়ারম্যান গাড়ি ধর, এই সাত্তার আর এই নজরুল সহ আমি যাব। 3 জনা কি জেলখানার 5 নাম্বার লকাপে দিয়েছে। এগুলো কষ্ট, গায়ের ঘামে কম্বল ভিজে গেছে। তারপরে যেরকম গালিয়ায়, আহা, মনে জেলখানার পুলিশ মনে ওসি বরাবর। 12,000 টাকা, 12,000 টাকা ঘুষ দিয়ে আমি বার হয়ে গেছি জেলখানার থেকে। জেলখানার থেকে জামিন হচ্ছে, তাও ছাড়ে দেয় না, আবার ঢুকাতে আবার সিআইডির সাথে লাইন করো। ভাই আমার বাড়ির জালে বেড়ে শোভা তো এমনি বহুত শোভা মার গেল, তাহলে কি করা যায়? কত টাকা লাগবে? তাহলে আপনাকে আর মামলা দেবো না। কি রে, 12,000 টাকা আমি জেলখানার মধ্যে টাকা কোনটি পাবো না? পরে বেটা আলো করো, বা তুই টাকা নিয়ে জেলখানাতে আসবো। কেউ 8,000 টাকা দিল, 4,000 টাকা বাড়ির থেকে আইনে পরের দিন সকালে বেটা জেলখানার গেটে দিয়ে দিস। জেলখানার ঘুষ দিয়ে বাড়ান লাগে রে, এগুলা কি মনে নেই আমাকে? এই বগুড়ার ডিবি চাইছিল জুলহাজ নামে একটা পুলিশ, জুলহাজ, কেউ নাম্বার দেয় না, আমার ফাঁপড় চান্দায় সবার থেকে ধরে নিয়েছে জেলখানার থতে, এই হাজুতে থানার হাজুতে ফজরের অজু করতে দেয়নি আমার পুলিশ। করতে ওই পায়খানার মধ্যে যা, ওটি অজু করে, পায়খানার প্যান পায়খানাতে ভরে আসে রে। আমার মতো একটা লোক, এই মনে করেন তখন আমার বয়স ধরে এখন 65, তাহলে 16 বছর আগে কত ছিল? 14 বছর আগে। এই বয়সের লোক আমি 46 বছর ইমামতি করি, সেই মানুষ কত অজু করেন ওই পায়খানার প্যানত যা না পারে, 2 দিকে 2 পাও দিয়ে পানি দৌড়ে ছাড়লে তো গা মাখে দেবি। হ্যাঁ, তার ডুবরে কি ডাকাতি রে, সেই থানাকে পুড়ে দিয়ে সাফ করছে। সেদিনকে আগে এসে জিয়া নাম, ওই মাটিটালি দেখা হলেন করে, ভাই আপনি কয় বছর এলে আসেন? করছে 13 বছর এলেন। তাহলে তো আপনি আমার সময় আসছিলেন, যে পায়খানার উপর উঁচু করে বললেন আপনি। ওই দিক আর গাঁটা ঘামে গেছে, গাঁটা ঘামে গেছে। জুলহাজের নাম্বার আমি কুমড়া ফাঁড়ির থেকে নিছি, নিয়ে ফোন দিচ্ছি খুব ঠান্ডা মাথায়। করছে আমি সিরাজগঞ্জ সদরে আছি। আমি বললাম ভাই আপনার সাথে দেখা করা আমার খুব জরুরি, আপনার দেখে খুব ভালো লাগে, বগুড়া সেই কাম করতেন আপনি। বলছে হুজুর আপনি কে? আমি যাই হোক আপনার সাথে দেখা করলে বগুড়া না আসেন তো? সে করছে বগুড়া তো যাওয়া যাবে না, আমি তো সদরে আছি। আমি শোনেন, আমি রুহুল আমিন যুক্তিবাদী, আমার ফাপড় সবার থেকে ধরে নিয়ে আসে যে মামলা দিয়েছেন আমার 32 বছর জেল হবে রে। এই আপনি না আসেন, আপনারা পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গিয়া খালি 4 আঙ্গুল করে কাটনো।
ওই কচি আজকে আপনাকে গাবতলী থানার ওসি আজকে রেসি আজই আসছিল আমার সাথে, গত রাত্রে কথা হচ্ছে। আজকে আসে উনি এই মোবাইলের থেকে বার করলেন, দেখালেন আমার জুলহাজ একবারে খাগড়াছড়ি, সিরাজগঞ্জ সদর থেকে খাগড়াছড়ি। আমি ভাই ওর নাম্বার আমার কাছে যাবে, আর ফোন দেবো, ওর কামানের কাঠি খুলবো খুলবো খুলবো। ওই যে বেনজির বলেছিল মাটির নিচে থেকে তুলবো, তুরকুরক মাটির নিচে থেকে তুলবো। যুবক ভাই যারা আছেন বডি ফিটনেস ভালো, 5 ফুট 7 ইঞ্চি 4 ইঞ্চি, রেডি হন, চাকরি খালি হরা হন। যারা কামেল পাঠাচ্ছেন এনে পাঠাচ্ছেন নিবন্ধন দেন, পড়াশোনা করেন। বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় অফিসার আছে, তাদেরকে এক এক করে খাগড়াছড়ি ট্রান্সফার করে ওখান থেকে ধরে এনে বগুড়াতে বিচার করা হবে। কোন রিক্সাওয়ালা সিএনজিওয়ালা চাঁদা দিবেন না। জিয়া তারেক জিয়া সিএনজি কিনে বাংলাদেশের দেশে গরিব মানুষ করে খাওয়ার জন্য, সেই সিএনজি রাস্তা তুলবার দেয়নি। সেদিন কুন্দার ফাঁড়ির ওসি ফোন দিতি, আমি ভাই এদের সিএনজি এত যাচ্ছে ধরবেন না, এটা আপনার এগুলা কাগরেজি করেন না, ধরেন ধরেন, এগুলো তো আপনারা করবেন না, এগুলো আমরা কই দেবে আমাদের অপরাধ। আমাদের সাথে অত্যাচার নির্যাতন করে করে তাও ইসলামের অগ্রযাত্রা যাত্রা থামাতে পারে নাই, শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয়েছে। যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম 1952 সালে লিয়াকত আলী, পাকিস্তানের প্রধানমন্ত্রী যে লিয়াকত আলী, তার হাতে ভাষা বাংলা করার জন্য স্মারকলিপি প্রদান করেছে। এই শেখ মুজিব তার নাম ভাষা আন্দোলনের সৈনিক থেকে বাদ দিয়ে অন্য মানুষ ঢুকেছে। যে মানুষগুলো ফাঁসি দিয়ে মারা হয়েছে 4000 বছরও একটা মানুষ ওইভাবে তৈরি করা সম্ভব নয়। কি কথা কোন জায়গা? আমরা দুঃখ ভুলি নাই, আমরা চাচ্ছি ইসলাম বিজয়ের মাধ্যমে এই দুঃখ আমরা চাপা দিয়ে রাখবো, কথা ঠিক কিনা? শুধু কি তাই, যে মানুষটাকে ইনকেশনের সাথে 20 ফুট করে শহীদ করে দেওয়া হলো, সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনারা বলুন তো, যুবক ভাইরা বলুন, যারা ফেসবুক চালান বলুন তো, তার ওই পুলিশ ভ্যানের থেকে নামার ওই মুখের হাসি আর হাতছানি কি মরার হাসি? হ্যাঁ, কতবার মরা হয়েছে? ওরে কি মরার সময় উনি হাসপাতালের বেডে বসে আছেন, বাঘের মতো লেখা করে বসে আছেন, কালো জামা কাপড় বাঘের মতো, এইভাবে মনে হচ্ছে কি যেন দিকে ভয় করতেছে, এইভাবে তাকে আছে। এই মানুষটাকে যেভাবে মারা হলো, হাসপাতালে চিকিৎসার নাম দিয়ে নিয়ে এসে একটা নার্স গোপন ভাবে ভিডিও করে ওটি কথা শোনায় যাচ্ছে, এই খুব গোপনে খুব গোপনে ছবিতে লিখছে। উনি মন্তব্য করছে এই নার্স যে স্যার যখন সাইদি সাহেব মৌলানা সাহেবকে তখন ইঞ্জেকশন পুশ করলো, তখনই হুদুদ তোলে বলল, চোখে পানি রাখা যায়? সেই মানুষটাকে জানাজা ঢাকার মাটিতে করবে দিলে না, কি দৌড়ত্ব! ও আনিসুর, ও সুরঞ্জিত সিং গুপ্ত, তোমার পাশার মধ্যে অজরা দিচ্ছে এখন আল্লাহ। বাপরে, ওই সুরঞ্জিত সিং গুপ্ত কয় কি, যেভাবে কেক চলিচ্ছে তাতে ফাঁসির আর বাধা নাই, কাল্লা ঝোঁকায় বান্দরের লাগা, এই কথা কয়। আর ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত, বিএনপি জামাত জঙ্গি জঙ্গি জঙ্গির দেখে কয় 1 মিনিটও 10 বছরের মধ্যে 1 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি, তুই পুলিশ ছাড়া 1 মিনিট থেকে পারবো? এই কথা কয়। এবার ছাত্র সমাজ দেখে দিছে যে পুলিশের কাম বাজেনি, আর আমাকে কয় তুমি দাঁড়াতে পারো না, দাঁড়াতে পারিনি, খালি হাফ মিনিট যদি খালি পুলিশ বাদ দেওয়া হয়নি, তোর বাপ দাদা অষ্টমার সিদ্ধি হয়ে গেল। এই কথা কয় না আপনারা, পাগুলি লাগান। পুলিশের উপর ভর করে তুই কয়দিন চলবি রে? আল্লাহ মিটিয়ে দিয়েছে। কত দুঃখ আছে ভাই, একদিনে সব বলা যাবে না, আরো খাতাত লেখা আছে, ডায়েরিতে লেখা আছে। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নারী পুরুষ মেহনতি মানুষ, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি বাংলাদেশে আছে সবার মুখে আমরা হাসি ফুটাতে চাই। এই হাসি ফুটানোর জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি অনেক বয়স হয়েছে ভাই,
5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি প্রতিদিন 3-4টা করে প্রোগ্রাম করতেছি। গত রাত্রে আমি 4টা প্রোগ্রাম করছি। আমি এইভাবে করতেছি কথা আপনাদের। আমার একটা ইচ্ছা, এই যে কয়দিন বাঁচে আছি আল্লাহর আইন কায়েম করে মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের একজন ছেলে আজিজুল ইসলাম রনি ভাই সহ যুবক ভাইরা, প্রধান অতিথি বিশেষ অতিথি যারা সহযোগিতা করে মাহফিল পরিপূর্ণ করেছেন, আল্লাহ সবাইকে হায়াতে কুমুল্লা দান করুন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা বগুড়া, তার অন্তর